রক্ষা করো তোমার সন্তানকে, রক্ষা করো ঠাকুর। লোকনাথ, লোকনাথ, বাঘটা চলে গেছে দেখ। বাঘটা তোকে কিছু না করেই চলে গেল লোকনাথ। কত সাহস! সত্যি করে বলতো, তুই জাদু জানিস লোকনাথ? আমাদের গাঁতে চিরকাল শিব ঠাকুর পুজো পেয়ে এসেছেন। এ গা বাল গোপালের গা। তারাই আপনাদের চিরকাল বিপদ আপদ সবের থেকে রক্ষা করেছেন। শিব শম্ভুর কৃপায় আমি আমার ভাগ্নেকে আজ ওই বাঘিনীর হাত থেকে ফিরে পেয়েছি, এবং তা সম্পূর্ণ অক্ষত শরীরে। আপনারা সবাই শিব ঠাকুর আর বাল গোপালের নামে জয়ধ্বনি দিন, বলুন শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় বাল গোপালের জয়, জয় বাল গোপালের জয়। তুমি শিব ঠাকুরের পুজো করো গো জমিদার মশাই, তার আশীর্বাদেই তো। হ্যাঁ লোকনাথ, পুজো তো আমি করবই, অবশ্যই করব। একই সাথে শিব ঠাকুর আর বাল গোপালের পুজো করব আমি, এবং তা মহা ধুমধাম জাগ জমক সহকারে করব। আপনারা আপনারা সবাই সবাই এই পুজোতে আসবেন, সবাই আসবেন এই পুজোতে। আবার পুজো, কি মজা! তার মানে আবার ভোজ খাও সবাই। বন বিবির দয় এই বাঘিনী আজকে গা ছেড়ে চলে গেছে। এই ছেলেটাও বেঁচে ফিরেছে, আর তার নামে জয়ধ্বনি না দিয়ে তোরা আজ শিবের জয়ধ্বনি করছিস। মহাপাপ হবে, মনে রাখিস। বন বেবির অভিশাপে শেষ হয়ে যাবি সবাই। আর তুইও মনে রাখিস, এই ভুলের জন্য তুইও মায়ের কোপ থেকে রেহাই পাবি না। তার অভিশাপে তোর এই পরিবারের উপরে অমঙ্গলের ছায়া পড়বে, বিপর্যয় নেমে আসবে। তোর শিব ঠাকুরও রক্ষা করতে পারবে না তখন। এখনো সময় আছে, সবাই বন বেবির পুজো করো, মার দয়ায় রক্ষা পাবে সবাই। আমার মন বলছে সত্যি আমাদের বনবিবির পুজো করা উচিত। তুমি ঠিক বলেছো খুড়ো, যদি আবার গায়ে বাঘ আসে। দাদাকে বোঝাও বড় বৌদি, মা বনবিবির কৃপায় আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। সোম ফিরে এসেছে তার দয়া। আর আর দাদা কিনা শিব পুজো করবে বলছে, এতে ঘোর পাপ হবে বড় বৌদি। আমারও কিন্তু তাই মনে হচ্ছে দিদি। তরিতামা আমাদের সম্পর্কে যা যা বলেছেন সব মিলে গেছে। আমাদের যে সন্তান হচ্ছে না সেটাও তো উনি বললেন। উনি যদি রেগে যান আর তাতে যদি আমাদের আরো কোনো ক্ষতি হয়। না ছোট, কিচ্ছু হবে না। উনি চিরকাল শিবের ভক্ত। আমাদের বাড়িতে নিত্য বালগোপালের পুজো হয়, বালগোপালের পুজোই হবে।
আর তাছাড়া এতদিন এত বিপদের হাত থেকে তো আমাদের লোকনাথ রক্ষা করেছে, সে কথা তোরা কি করে ভুলে যাস বলতো? বেশ ভালো কথা, আমরা না হয় শিব পুজোই করব, কিন্তু মা বনবিবির অভিশাপে যদি পড়ি তখন আমাদের কে রক্ষা করবে জমিদার মশাই? তোমরা ভুল করছো গো, ভগবান কখনো অভিশাপ দেন না, আশীর্বাদ করে আমাদের। তাছাড়া শিব ঠাকুরের অপর নাম দেবাদিদেব মহাদেব, তিনি দেবেরও দেব। তোমরা এটা জানো না? হ্যাঁ, আমরা সবাই ভুল বলছি, আর উনি এক এসেছেন মহাপণ্ডিত। সবাই ভুল বলছি আমরা, তাই না? সব কথা শুনলে না কাজ জ্বলে যায়। বনবিবি কি আর শিব ঠাকুরের থেকে বড় ঠাকুর গো? বালগোপাল আমাদের সব বিপদে পথ দেখান, তাহলে শুধু শুধু বনবিবির পুজো করবে কেন তোমরা? কোন দেবতার কি মহিমা তুই কি বুঝিস, মূর্খ অর্বাচীন বালক? তোরা যদি এই গায়ের ভালো চাস, সব অমঙ্গলের হাত থেকে রক্ষা পেতে চাস, তাহলে বনবিবির পুজো কর আজ থেকে। দেখবি মা তোদের সব মনস্কামনা পূর্ণ করবে রে। কি জানি বাবা, কে যে সত্যি বলছে আর কে যে মিথ্যে বলছে বোঝা বড় দায়। তাই এই গায়ে কোন দেবতার পুজো হবে, কোন দেবতার পুজো হবে না, তা আমি ঠিক করব। অন্যর আদেশ আমি মানতে বাধ্য নই। এত অহংকার তোর, বনবিবিকে অস্বীকার করিস? জঙ্গলের শান্তি ফেরাতে তোর পূর্বপুরুষ দক্ষিণ রায় একদিন এর বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছিল, আর তুই আজ শিবের পুজো করছিস, কোথাকারকে বালগোপালকে পুজো করছিস। মনে রাখিস, আজ যে অশান্তির আগুন জ্বালানি, সেই আগুনে সবার আগে পুড়তে হবে তোকে। ধ্বংস হয়ে যাবে তোর পরিবার, শেষ হয়ে যাবে সব, আর সেই দিন তোকে এসে পড়তে হবে এই পরিবারের বাইরে। চল বিনিতা। আমাদের ক্ষমা করো তুলি, এই ভুলের শাস্তি যেন আমাদের না পেতে, আমার সন্তানের গায়ে যেন কোনো অমঙ্গলের আঁচড় না লাগে। মা, তুমি আমাদের রক্ষা করো, আমরা তোমার সন্তান মা, আমাদের রক্ষা করো। তোদের মঙ্গল হোক বাবা। বৃন্দা, জমিদার মশাই, আপনি কিন্তু মিথ্যে তর্ক জড়াচ্ছেন। আপনি জানেন না ওনাকে, আমরা জানি, আমরা ওনার ক্ষমতা মানি, উনি আমাদের কাছে সাক্ষাৎ দেবী। তোমরা এত ভয় পাচ্ছ কেন? শিব ঠাকুর তো আছেনি, বালগোপালও আছে, দেখবে তারা আমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। লোকনাথ কিন্তু ভুল কিছু বলছে না গো, আমার হরিহর আছেন, তার কৃপা যেখানে আছে সেখানে কোনো বিপদ, কোনো ক্ষতি করতে পারবে না। লোকনাথ, লোকনাথ বাড়ি চলো, কমলা দিদি দুশ্চিন্তা করছেন। এসো। আপনারা সবাই নিশ্চিন্তে বাড়ি যান, শিব ও শম্ভুর স্মরণ করুন, বালগোপালের স্মরণ করুন, ওনারাই আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, নিশ্চিন্তে বাড়ি যান।
লোকনাথ বাবা, আমি তোমাকে নিজে বাড়িতে পৌঁছে দেব। কেউ বাঁচবে না, কেউ না, কাউকে রেহাই দেব না আমি। বোন বিবির অভিশাপে সব ছাড়খাড় হয়ে যাবে। আমরা কিচ্ছু করতে পারবো না মা, কিচ্ছু না। এই গায়ে শিব বড় জাগ্রত মা। দেখলে না তোমার এই বিষ কন্যাও হেরে চলে এলো, কোনো মন্ত্র কাজে লাগলো না। এখন তো মনে হচ্ছে আমার কোনো বিষই নেই। মা চলুন না মা, আমরা এই গা ছেড়ে কোথাও চলে যাই, না হলে আবার কোনো বড় বিপদের মুখে পড়বো আমরা। আমি জানি সব কলকাঠি নাড়াচ্ছে ভগবান গাঙ্গুলি, কিন্তু আমি ওকে ছাড়বো না। আমার শিকার ওকে কিছুতেই ছিনিয়ে নিতে দেব না, কিছুতেই না। তুই চিন্তা করিস না, তোর সমস্ত শক্তি আমি তোকে আবার ফিরিয়ে দেব। একটা কথা জানবি বৃন্দা, শত্রুর ক্ষমতাকে কখনো কম করে দেখতে নেই। আর আমি ঠিক সেই ভুলটা করেছিলাম, বুঝতেই পারিনি ভগবান গাঙ্গুলির এতটা ক্ষমতা। ভালোই হলো, পরের বার থেকে আরো অনেকটা বেশি আটঘাট বেঁধে নামবো। আর 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 কি মা? লোকনাথ? হ্যাঁ, আমি তাকে পেয়ে বড়ই তৃপ্ত। ঠাকুরমশাই, আপনার ছেলে সত্যি ভগবানের অবতার। ওর জন্যই আমি আমার ভাগ্নে সোমকান্তকে বাঘিনীর হাত থেকে ফিরে পেয়েছি। বনের হিংস্র বাঘিনীকেও তোমার ছেলে বশ মানিয়েছে গো ঠাকুর। বন বিবির পূজারী তরিতা মাজা করতে পারলো না, সেই অসাধ্য সাধন করেছে আমাদের লোকনাথ। ভাবতে পারো ঠাকুর? বাক্যেও বশ করলি তুই লোকনাথ? কি করে করলি বল না। আমি আর কি করলাম বলো? আমি তো বাঘের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুধু শিব ঠাকুরের জপ করতে থাকলাম। লোকনাথ, সবই তো তার কৃপা গো। ঠাকুরমশাই, আপনার ছেলে আমাকে বড় করে শিব পুজো করতে বলেছে, আর আমি তাই করব। এত বড় একটা বিপদের হাত থেকে আমরা সবাই রক্ষা পেয়েছি। আমি কাল জাঁকজমক সহকারে শিব ঠাকুরের পুজো আর বালগোপালের পুজো করব। কিন্তু তরিতা মা যা রেগে আছেন, উনি আবার আপনার পুজোয় কোনো ব্যাঘাত ঘটাবেন না তো জমিদার মশাই? আপনি পরাস্ত হয়েছেন মা, হ্যাঁ আপনি পরাস্ত হয়েছেন। ওই বাচ্চা ছেলেটা আপনাকে হারিয়ে দিয়েছে। যে ছেলে হিংস্র বাঘিনীকেও বশ মানাতে পারে সে তো। বৃন্দা, মুখ সামলে। পাগল মেয়ে, তুই শুধু হাটটাকে দেখলি, খেলাটা দেখলি না। এই হার আর নয় রে বৃন্দা, এই হার আমার গলার মালা। একবার, শুধু একবার লোকনাথের শক্তিকে যদি আমি বাগে আনতে পারি,
তাহলে আমি হব এই শশা গড়া পৃথিবীর মালিক, আর যক্ষপুরীর ওই হতলসহ্য হবে আমার মুঠার মধ্যে। আরে দিনু, এই তরিতা মা কে রে? বন বিবির মস্ত পূজারি গো ঠাকুর, অনেক মন্ত্রতন্ত্র জানেন। আজই সুন্দরবন থেকে এসেছে গো বাবা। ঠাকুর মশাই, আমি যদিও ওনাকে চিনি না, তবে আদিত্যর মুখে শুনলাম সুন্দরবন ওনার নাকি খুব নাম ডাক। ওদিককার লোকজন ওনাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। মেনের পিসেমশাও তাই কথা বলছে। উনি চাইছেন এই গায়ে বন দেবীর পুজোর প্রচলন হোক। আমি তা করতে দেব না ঠাকুর মশাই। আমরা শিব ভক্ত, শৈব আমরা, তার সাথে সাথে আমরা বাল গোপালেরও পুজো করি। যেমনটি চলছে ঠিক তেমনই চলবে ঠাকুর মশাই। আর দিনু, তুমি ঠিক কথাই বলেছ। ওই ভদ্রমহিলা আমাদের এই পুজোয় বিঘ্ন ঘটাতে পারেন, তাই আমাদের সদা সর্বদা সতর্ক থাকতে হবে। ঠাকুর মশাই, এই পুজোর যাবতীয় দায়িত্ব আমি কিন্তু আপনার উপরেই দিচ্ছি। দেখবেন সবকিছু যেন ঠিকঠাক ভাবে সম্পন্ন হয়। আমি এবার আসি ঠাকুর মশাই। কিন্তু মা, আমরা এই গায়ে থাকতে পারবো তো? এই গায়ের সমস্ত লোকজন তো ওই লোকনাথ আর ওই জমিদারের দলে। আর এই গায়ে থাকতে না পারলে আপনার তো কোনো খেলাই জমবে না। আমাদের ক্ষমা করো তুমি। এই ভুলের শাস্তি যেন আমাদের না পেতে। আমার সন্তানের গায়ে যেন কোনো অমঙ্গলের আঁচড় না লাগে মা। তুমি আমাদের রক্ষা করো। সবাই ওদের দলে নয় রে বৃন্দা, সবাই নয়। কিছু মানুষ আমাদের দলেও আছে, শুধু তাদের টোপ হিসেবে ব্যবহার করতে হবে। দেখবি তখন সারা গাঁয়ের মানুষ আমার পুজো করবে। দেখবি ওই জমিদারও আমার পায়ে লুটিয়ে পড়বে একদিন। কমলা, কি এত ভাবছো গো? তোমার ছেলে তো অক্ষত অবস্থায় ফিরে এসেছে। বাঘ ওকে কিছু করতে পারেনি গো। লোকনাথ, যাও এবার মায়ের ভয় কাটিয়ে দাও। কখন থেকে দুশ্চিন্তা করছে বলো তো? এসো। মা, তুমি আমার জন্য রাগ করেছো? না রে লোকনাথ, তোর জন্য রাগ করবো কেন বাবা? তুই যে আমার ভগবানের অবতার, গায়ের বিপদ তারও। কিন্তু লোকনাথ, তোর বাবা যে কাল পুজোয় বসবেন, ওই তরিতা মা যদি পুজোয় কোনো বিঘ্ন ঘটায় তাহলে তোর বাবার কোনো ক্ষতি হবে না তো বাবা? সেটা তো আমি জানি না গো মা, কিন্তু আচার্য ঠাকুর জানেন হয়তো। যাই না মা, আচার্য ঠাকুরকে জিজ্ঞেস করে আসি। মা, আমাদের তো শিব ঠাকুর আর বালগোপাল আছেনি, তাদের স্মরণ করো, দেখবে সব বিপদ কেটে যাবে।
ভয় পেও না গো, ভগবান আছেন জানো, উনিই আমাদের রক্ষা করবেন। শুভ শক্তির কাছে অশুভ শক্তি চিরকাল পরাস্ত হয়ে এসেছে গো। তুমি চিন্তা করো না।